আগামী নির্বাচনে আজকের এই সমাবেশ মানে যে জানানটা দিবে সেটা বলছি যে আমাদের রুট পর্যায়ের লোকজন খুব ভালোভাবে এটা ফলো করবে। শুধু বাংলাদেশের মানুষ না, বিশ্বে যারা বাংলাদেশের প্রবাসী আছে তারাও এটা ফলো করবে। ফলো করার কারণে এটা ব্যাপক প্রভাব পড়বে মাঠ পর্যায়ে এবং আশা করতেছি আমরা যে আমরা জয়যুক্ত হতে পারবো ইনশাল্লাহ। বিগত 16 বছর যে স্বৈর শাসক ছিল তারা আমাদের শুধু সমাবেশ কেন, আমাদের অফিসগুলো সব বন্ধ করে দিয়েছিল। আমরা অফিসও খুলতে পারিনি, আমরা সমাবেশ করবো কোত্থেকে? আমাদের যদি ঘরের মধ্যে কোনো আমরা প্রোগ্রাম করতাম তাও আমাদেরকে জঙ্গি বলে বিভিন্ন নাটক সাজায় তারা আমাদেরকে গ্রেপ্তার করতো। সুতরাং এখন যেহেতু এই সমস্যা নাই, আমরা যেভাবে করতে পারতেছি আমরা আগামীতে আরও সুন্দরভাবে করে আমরা আশা করি ইনশাল্লাহ দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা করতে পারবো ইনশাল্লাহ। জামাত ইসলাম প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এত বড় সমাবেশ। আমরা এই সমাবেশে আসতে পেরে মানে নিজেকে গর্ববোধ করতেছি এবং যারা এখানে আসছে তারা খুবই উৎফুল্ল। তারা আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে তারাও খুবই উৎফুল্ল এবং আগামী নির্বাচনে এর ব্যাপক প্রভাব পড়বে ইনশাল্লাহ। জি, আমরা অতীতেও আমরা মহাসমাবেশ করার আমাদের পরিকল্পনা ছিল, কিন্তু গত 17 বছর সরকার আমাদেরকে নিপীড়ন জুলুম নির্যাতন করে আমাদেরকে কোনোভাবে মহাসমাবেশ করার সুযোগ দেয়নি। যেহেতু আজকে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত, তাই আমরা এই মহাসমাবেশ করার আমরা সুযোগ পাইছি। অতীতেও যদি সুযোগ পাইতাম তাহলে আমরা অতীতেও এই ধরনের বড় ধরনের মহাসমাবেশ করা আমরা করতে পারতাম। তো আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হওয়ার কারণে, আওয়ামী পেশিবাসী মুক্ত বাংলাদেশ হওয়ার কারণে আমরা এই বিশাল মহাসমাবেশ করার আমাদের সুযোগ হয়েছে। আগামী বাংলাদেশ নিয়ে আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র হোক, একটি ইসলামী মূল্যবোধের রাষ্ট্র গঠন হবে এবং জনগণ তাদের ন্যায্য অধিকারটা ফিরে পাবে। এদেশের কোনো দুর্নীতি থাকবে না, কোনো সাদাবাজি থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না, কোনো স্বৈরাচারী সরকার থাকবে না। মানুষের মৌলিক অধিকার যে সরকার পূরণ করতে পারে, একটি সুখী সমৃদ্ধ ইসলামী মূল্যবোধের রাষ্ট্র গঠন করা হলো আমাদের মূল লক্ষ্য। বুঝতে পারছো, আপনি আমাদের কি উন্নয়ন করবেন। ঠিক সবাই পুরান গল্প শুনছি, এখন আমরা ওই পুরান গল্প শুনে একটু নতুন চাই, বুঝতে ওই গল্প শেষ হবে না। একটা লোক জায়গা নিতেই হয়েছিল। এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ, এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আর কোন সুযোগ নাই কাজে ভোট করার, 18 নির্বাচনের পর। ঠিক আছে, এবারে ভোট হবে বৈষম্য মুক্ত ভোট, বৈষম্য মুক্ত ভোট। সবই বুঝলাম, কিন্তু আমগো কথা কেউ কয় না, কেউ মনেও রাখে না। সুতরাং সেই সত্যপন্থীরাই আজ এখানে একত্রিত ইস্তেমরুল চালানো হয়েছে, কিন্তু আজকে আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার করেছে আদর্শকে কখনো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.